দুনিয়ায় বান্দার আমল যদি একটা সরিষা দানা পরিমাণও হয়, সেটা গুনাহ হোক অথবা নেকি হোক, আমি পাল্লায় মাপার জন্য ওঠাবো। যেমন সূরা জিলজালের মধ্যে আল্লাহ বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। যাররা পরিমাণ নেকি যদি কেউ করে তাও দেখবে, যাররা পরিমাণ গুনাহ যদি করে কেউ তাও দেখবে। যাররা কি? যাররা কি জিনিস? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার ব্যাখ্যা আসছে, যাররা যে বন্ধ ঘরে সূর্যের কিরণ যদি কোনো ফাঁক গলে ঢুকে, ওই আলোটার মধ্যে যেই ধুলাগুলো উঠতে দেখা যায়, সাধারণ চোখে যেগুলো দেখা যায় না, ওই আলোটার মধ্যে যেই ধুলাগুলো উঠতে দেখা যায়, ওটা হচ্ছে যাররা। তা আল্লাহ বলেন, এই পরিমাণ গুনাহ যদি কেউ করে অথবা এই পরিমাণ নেকিও যদি কেউ করে, সব উঠে যাবে। যার কারণে সূরা কাহফের 49 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এমনটা বলেন নবী আলাইহিস সালামকে উদ্দেশ্য করে, যে আপনি দেখবেন হাসরের মাঠে বান্দার সামনে যখন তার আমলনামা রাখা হবে, ওয়াউদি আল কিতাব, তো আপনি দেখবেন অপরাধীরা ওই আমলনামা দেখে ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি, কাঁপবে আর চিৎকার করে করে কি বলবে, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরা ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। এটা কেমন আমলনামা যে আমার একটা ছোট গুনাহও ছোটে নাই, একটা বড় গুনাহও ছোটে নাই। হাসরের মাঠে বান্দার আমল মাপার হিসেবে, ওজন করা হিসাবে বান্দার শ্রেণী হবে 4টা। একদম শুরু থেকে আমার সাথে একটু যুক্ত থাকেন। আমার এক বড় সমস্যা হইল কি, যে আমার বয়ান যারা শুরু থেকে না শুনে, পরবর্তীতে তাদের জন্য আমারও কষ্ট, ওদেরও কষ্ট হবে। কারণ আমার একদম শুরু থেকে শেষ পর্যন্ত এক বিষয় থাকে তো লম্বা, মাঝখানে আসলে বোঝা কঠিন হবে। অনেকের বয়ান থাকে আলহামদুলিল্লাহ সুন্দর লাগে, কথাও জরুরি, কিন্তু যখন থেকেই শুনবেন তখন থেকেই ভাল লাগবে। এটাও একটা স্টাইল। আমাদের মাওলানা আরিফ বিন হাবিব সাহেব হাফিজাহুল্লাহ, তিনি একটা বিষয়ের উপর বয়ান করেন, কিন্তু এমনভাবে বলেন যখনই কেউ ঢুকে ওখান থেকেই ভাল লাগে। হাদিস পড়তেছে, তর্জমা করতেছে, শোনাইতেছে। আমার ওই স্টাইল না, এক একজনের এক একটা ধরন থাকবে না। আমার ধরন হচ্ছে আগা থেকে গোড়া পর্যন্ত এক লাইনে চলতে থাকা। তো কেউ যদি মাঝখানে আসে, তার জন্যে আমার জন্যে তাকে বোঝানো কঠিন হয়ে যায়। যাক, এই জন্য যারাই আছেন তারাই যেন শেষ পর্যন্ত বয়ানটা মনোযোগ দিয়ে শোনেন ইনশাআল্লাহ। বলেন, হাসরের মাঠে মানুষের আমল ওজন করা হিসাবে মানুষের শ্রেণী হবে কয়টা? এই 4 শ্রেণী কেন হবে আপনিও বের করতে পারবেন যদি সূত্রটা বুঝে যান। সূত্র কি? দাড়ি পাল্লায় পাল্লা থাকে কয়টা? বলেন, দাড়ি পাল্লায় পাল্লা থাকে কয়টা? কারো সন্দেহ আছে নাকি? তো চুপ করে আছেন যে, পাল্লা কয়টা? আপনাদের এই এলাকায় ফসল বেশি হয় কোনটা? পাট, ধান। আচ্ছা ঠিক আছে, ধানই ধরলাম, পাট বাদ। এক পাল্লায় ধান রাখছেন, এখন যদি এই ধান মাপতে হয়, পাশের পাল্লায় কিছু দিতে হবে, এটা দেওয়া ছাড়াই মাপা যাবে। কি দিতে হবে? পাথর, বাটকারা, লোহা। কি বলে বাটকারা বলে দিকে? সিমেন্ট বাটকারা। মাশাআল্লাহ। আচ্ছা বলেন তো, পাশের পাল্লায় যদি আপনি পাথরটা না দেন তাইলে মাপা যাবে? কেন যাবে না? আমি যা বলি বারবার আপনারা ওই জবাবটাই দিবেন, তাহলে আপনাদেরকে বোঝানো আমার জন্য সহজ হবে। বলেন, পাল্লা একটা খালি, এটাই বলেন। বলেন, পাল্লা একটা। আবার বলেন, আরেকবার বলেন। এক পাল্লায় ধান রাখছেন, আরেক পাল্লায় কিছু নাই, মাপা যাবে? কেন? এই যে আবার ভুলে গেছে, পাল্লা একটা। এইবার বুঝেন মানুষের শ্রেণী 4টা কেমনে হবে। এক পাল্লায় মানুষের নেক আমল রাখা হয়েছে। এমন কিছু মানুষ আসবে হাসরে যাদের এক পাল্লায় নেকি তো আছে,
কিন্তু আরেক পাল্লায় গুনাহ নাই। আরেক পাল্লায় মাপা যাবে? কেন যাবে না? পাল্লা একটা খালি। এই যে ওইটা না বললে কথা মজা আসবে না। বলেন, এক পাল্লায় নেকি আছে, আরেক পাল্লায় গুনাহ নাই, মাপা যাবে? কেন যাবে না? শাবাশ। যেহেতু মাপা যাবে না, আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। প্রথমটা ভালো করে বুঝেন, পরের তিনটা বোঝানো সহজ হবে। হাসরের মাঠে বান্দার আমল মাপার হিসেবে বান্দার শ্রেণী হবে কয়টা? এক নাম্বার, যাদের নেকির পাল্লায় নেকি তো আছে কিন্তু গুনার পাল্লায় একটুও গুনাহ নাই, তার আমল মাপা যাবে? কেন যাবে না? পাল্লা একটা খালি। তার ফয়সালা কি? বিনা হিসাব। ওই যে হিসাব করা যাবে না কেন? পাল্লা খালি বললে হবে না তো, পাল্লা একটা, তার জন্য ঠিকানা কোথায়? ফয়সালা কি? বিনা হিসাবে। এটা বলতে হবে, ফয়সালা কি? বিনা হিসাবে জান্নাত।